নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আবার কেউ বলে পৌষ সংক্রান্তি, আবার অ্যাসামিসে বলে ভোগালী বিহু। ভোগালী বিহুর বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন করিল। তো আমি যেহেতু আসামে থাকি, তো আসামে আজকের দিনে ভেলাঘর জ্বালায় এই দিনটাতে। তো আমাদেরও এখানে ভেলাঘর বানানো হয়েছে। তো আজকে দেখাবো ভেলাঘর জ্বালানোর আগে কি কিছুটা নিয়ম কানুন করে তারপরে জ্বালাতে হয়। তো সেটাই কিভাবে জ্বলাবে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো ওই যেই দাদা পান সুপারি দিচ্ছে, এই দাদাই মেনলি ভেলাঘরটা বানিয়েছে। সাথে আরও অনেকেই ছিল, কিন্তু এই দাদাই মানে বেশি উৎসাহ দিয়েছিল বানানোর জন্য। তো দাদা এখানে একটু পুজো দিচ্ছে। এখানে পান সুপারি টাকা, তারপরে প্রসাদ, ধূপকাঠি, যারা যারা ধূপকাঠি প্রদীপ জ্বালাবে সবাই এখানে ধূপকাঠি প্রদীপ জ্বালাচ্ছে। তো সবাই আমরা এইখানে সকালবেলা চান টান করে সবাই এখানে চলে এসছে ভেলাঘর জ্বালানোর জন্য। আর এই ভেলাঘরটা সকালে না জ্বালানো পর্যন্ত কেউ কিন্তু কিছু খায় না, সবাই উপবাসে থাকে। তো সবাই উপবাসে আছে আর এইখানে দেখো ভেলাঘরটা জ্বালাবে, সেজন্য পুজোর এই যে আয়োজন করছে। তো আমিও ধূপকাঠি নিয়ে এসেছিলাম, এই যে আমিও দিদিদের সাথে বসে এইখানে ধূপকাঠি জ্বালাচ্ছি। আরও অনেক লোক ছিল, মানে আমাদের জায়গাটা ছোট হওয়ার জন্য ওরা মানে ওইদিকে দূরে দাঁড়িয়ে আছে। আমি যতটুকুনো পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই হয়তো জানো না এই নিয়মটা। আমিও আগে ওয়েস্ট বেঙ্গলে থাকতে জানতাম না, যেহেতু আসামে আসছি, আসামে আসার পরে এই রীতির নিয়মগুলো মানে দেখছি। তো এবার এখানে জ্বালানো হবে। তো জ্বালানোর নিয়মটা হচ্ছে এখানে 5 জন বা 3 জন বা 7 জন এরকম হিসেবে লোক মানে জ্বালাতে হয়। মানে সবাই আগুনটা হাতে জ্বালাবে, জ্বালানোর পরে এখানে 3 পাক, কেউ 5 পাক, কেউ 7 পাক ঘোরে চারপাশে। ঘোরার পরে আগুনটা একসাথে সবাই জ্বালিয়ে দেয়। তো যে এখানে দেখো জ্বালাবে, সেজন্য ওই যে দাদা আবার এখান থেকে বের করছে, ওইদিকে ওই দাদা বের করছে, এগুলা দিয়ে জ্বালানো হবে। তো এইখানে আমরা অনেকেই ছিলাম, আমরা যতগুলো যারা যারা ভাড়া থাকি সবাই ছিলাম, মালিক মালকিনরা ছিল, পাশের বাড়ির লোকজন ছিল। এই যে এটা জ্বালানো এখন হবে, জন্য সবাই প্রণাম করছিল। এইখানে আবার যখন সবাই প্রণাম করে আবার এইখানে কিছু বলা হয়, ও বলে যে জয় ও রামও বলা, জয় ও হরি বলা, এরকম কিছু একটা বলে। এটা ওদের অ্যাসামিসের নিয়ম। তো আমি বাঙালি হলেও যেহেতু আসামে আসি, আসামে সবার মাঝখানেই থাকি, সেজন্য মানে অ্যাসামিসটাই এখন আমিও কালচার মানতে হয় ওদের সাথে। নাহলে নিজেরও একটু কীরকম খারাপ লাগে, আর ওরাও ভাবে আসে না, সেজন্য আমারও আসতে হয়। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের ওইদিকে ওয়েস্ট বেঙ্গলে আমি কখনো দেখিনি। তো এই যে এবার এখান থেকে প্রসাদগুলো সব সরিয়ে এই পাশে নিয়ে আসছে দিদি, যেহেতু ওই দিক দিয়ে এখন জ্বালানো হবে। তো জ্বালানোর পর আগুনটা অনেক উঁচুতে উঠে যায়, তাপ লাগে। তো সবাই বলছিল যে আগে এইখানকার কী জিনিস টিনিস আছে সব সরিয়ে দাও, পুজোর জিনিসপত্র, তারপরে মানে আগুনটা জ্বালানো হবে। তো বাচ্চাগুলোও সবাই খুব উৎসাহ সহিত দেখছিল, আমরাও সবাই দাঁড়িয়ে আছি, দেখি এইখানে আগুনটা ঠিক কত উপরে উঠে। ফাইনালি দেখো এই যে এখানে জ্বালাচ্ছে এবার, এই যে এইখান থেকেই স্টার্ট হবে। ওইখান থেকে যে বের করছিল এইসব জিনিস, মানে কলা পাতার সেগুলো শুকনো কলা পাতা, এবার শুকনো কলা পাতাটাতে আগুন দিয়ে তারপরে এটা নিয়ে ঘুরবে চারপাশে। বাস ঘোরার পরে মানে আগুনটা জ্বালিয়ে দিবে। তো এইখানে দেখো বড়রাও ছিল ছোটরাও ছিল, বিশেষ করে বড়দের থেকে ছোটদের এই জিনিসটা আগ্রহটা বেশি থাকে। তো এইখানে দেখো অ্যাসামিস আছে, বাঙালি আমি আছি, আবার বিহারি আছে, কিন্তু যেহেতু আমরা সবাই একসাথে থাকি তো সেই নিয়মটা একজন করলে করতে হয়। দেখো এইখানে যে ছিল ওরা কিন্তু বিহারিও ছিল, কিন্তু কি করবে এখন, আমরা যেখানে আসছি এটা একটা পুজোতে সবাই অংশগ্রহণ করতে পারে ভগবানের নামে। এই যে দেখো সবাই এই আগুনটা জ্বালাচ্ছে, আর এই যে দেখো এইভাবে ঘুরবে, চারপাশে ঘুরবে, 7 পাক ঘোরার পরে আগুনটা জ্বালিয়ে দিবে। আরও কিন্তু এই ঘোরার সময় কিন্তু কিছু বলতে হচ্ছিল, মানে ভগবানের নামে কিছু কথা বলার পরে যে বলা শেষ, এই যে দেখো সবার ঘোরা কমপ্লিট, এই যে এখন দেখো আগুনটা জ্বালিয়ে দিচ্ছে, এই যে ফাইনালি জ্বলে গেল। এইভাবে কিন্তু চারপাশে কিন্তু জ্বালানো হয়েছে, মানে যারা যারা আগুন নিয়েছে সবাই মানে এক একজন এক এক দিক থেকে জ্বালাচ্ছিল আগুনটা। আর আগুনটা কিন্তু প্রচণ্ড তাপ উঠছিল, দেখো আস্তে আস্তে সবাই আমরা পিছনের দিকে সরে আসছিলাম, সবাই আস্তে আস্তে, এই যে দেখো অনেক উঁচুতে উঠে গেছিলো আগুনটা, মানে ওই দিকে আর কেউ থাকতে পারছিল না, আস্তে 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 সব মানুষ পিছনের দিকে সরে আসছে।
তো দাদা আবার বাচ্চাদেরকে বলতেছিল যে তোরাও পিছা, তো বাচ্চাগুলো ওই দেখো ওইদিকে পিছিয়ে আসছিল। আর এই ধোঁয়াগুলোর সাথে যে কিছু ছাই উপরে উঠে যাচ্ছে, এটা নিয়ম হচ্ছে ওই ছাইগুলো যে উপরে উঠছে ওই উপরে থাকাকালীনে যাতে মাটিতে না পড়ে ওই ছাইগুলো, সেই ছাইগুলো ধরে মানে কপালে ফোঁটা দিতে হয়, তাহলে মানে অনেক মানে অসুখ বিসুখ অনেক কমে আরও রোগ। সেই জন্য মানে ওইখান থেকে ওই যে দেখো প্রায় সবারই কপালে ওই ছাইয়ের ফোঁটাটা ওইখান থেকে ধরে উপরে যে উঠে আগুনের সাথে ছাইগুলা, ওই ছাই থেকে ধরে এখানকার ফোঁটা দেওয়া হয়। ফাইনালি দেখো এখানে প্রসাদ যে দেওয়া ছিল, তো আসামে তো জানোই তোমরা সবাই, প্রসাদেই হলো বুট, মুগু, নারিকেল এইসব ভিজানো থাকে, ছোলা টোলা। এই যে দিদি এখন 2 দিদি মিল করে সবাইকে প্রসাদ দিল, সবাই প্রসাদ খেয়ে চলে গেলো। তো আজকের ভিডিওটা এতটুকুনই ছিল।